অনিয়ম, উচ্চ অভিবাসন ব্যয় ও অব্যবস্থাপনার দায়ে ২০২৪ সাল থেকে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ করা হয়েছে। গেল শুক্রবার মালয়েশিয়া সরকারের অনলাইন ভিত্তিক কেন্দ্রীয় অভিবাসন কর্মী ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম FWCMS এই তালিকা প্রকাশ করে। জনশক্তি রপ্তানির সাথে জড়িতদের অনেকেই এই তালিকাকে নতুন সিন্ডিকেট হিসেবে আখ্যায়িত করেছেন। তালিকা পদ্ধতিকে শ্রমবাজারের জন্য অশনি সংকেত হিসেবেও দেখছেন তারা। এই রিক্রুটিং এজেন্সিগুলো শুধু ডামি হিসেবে কাজ করছে ১-২ হাজার টাকার জন্য। তাদের পেছনে ব্যাকে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গ রয়েছে এবং আগে যারা সিন্ডিকেট করেছিল ওই ২৫ সিন্ডিকেটের ব্যক্তিবর্গরা নামে বেনামে এই সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। একই প্রক্রিয়ায় মালয়েশিয়া থেকে ঘোষিত নেপালের জন্য দেয়া তালিকা প্রত্যাখ্যান করেছে নেপাল সরকার। বাংলাদেশেরও অবস্থান পরিষ্কার করার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিতে বোয়েসেলের সমন্বয়ে ওয়ান স্টেপ সার্ভিসের মাধ্যমে কর্মী পাঠানোর পরামর্শ বাইরার এই নেতার। আমাদের সরকারেরও এই বিষয়টা ঠিক একইভাবে নেপালের মতো আমি মনে করি এই সিন্ডিকেটকে প্রত্যাখ্যান করা উচিত। প্রয়োজনে বোয়েসেলসের একটা এনওসি নিয়ে রিক্রুটমেন্ট এজেন্সিগুলো যার যার মার্কেটিং আছে তারা ডিমান্ড নিয়ে এসে বোয়েসেলসকে একটা ফি দিয়ে যার যার নামে আপনি কর্মী পাঠানো যেতে পারে এবং ১৯৯৬ সালে এটার কিন্তু দৃষ্টান্ত আছে। তবে জনশক্তি রপ্তানিকারক সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল এই বিষয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হয়নি। বোয়েসেল একটা সরকারি সংস্থা, এই বিষয়ে আমি আপনার কাছে কোনো সরাসরি মন্তব্য করতে পারবো না। এটা মাননীয় মন্ত্রী মহোদয় দেখেন, এই বিষয়টা ওনার সাথে কথা বলবেন। বোয়েসেলের অবস্থান সবসময় পরিষ্কার। আমরা ইথিক্যাল মাইগ্রেশনে বিশ্বাসী। কয়েক বছর ধরে কিছু নির্দিষ্ট সিন্ডিকেট দখল করে রেখেছে এই শ্রমবাজার। সিন্ডিকেটের দখলে থাকায় অভিবাসন ব্যয়ের চাপ বাড়ছে কর্মীদের উপর। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন তালিকা করার কারণে আবারও অস্থিতিশীল হতে পারে এই শ্রমবাজার। বাংলাদেশে ২-২.৫ হাজার রিক্রুটিং এজেন্সি আছে। এই ২-২.৫ হাজারতে আপনি কোন বেসিসে ২৫ জনকে আপনি বাছাই করলেন? যোগ্যতাটা কি? এখানে পরিষ্কার দুর্নীতি অনিয়ম ছাড়া তার কিছুই নেই। কোনোভাবেই ২৫ জনের সিন্ডিকেট এই প্রক্রিয়ার মধ্যে কর্মী পাঠানো উচিত হবে না, বরং বাংলাদেশে পরিষ্কার করে বলা উচিত যে আমরা চাই একটা উন্মুক্ত পদ্ধতিতে কর্মী যাবে এবং আমাদের সিস্টেমের মধ্যে দিয়ে যাবে। তবে মালয়েশিয়ার শ্রমবাজারের জন্য ঘোষিত নতুন তালিকা প্রসঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।